নমস্কার বন্ধুরা, আজকে আমি ইংলিশ গ্রামারের ভয়েস চেঞ্জের ওপর মডেল অক্সিলারি ভার্ব দিয়ে ভয়েস চেঞ্জ তোমাদের সাথে আলোচনা করব। এখানে আমি অ্যাক্টিভ থেকে প্যাসিভ এবং প্যাসিভ থেকে অ্যাক্টিভ ভয়েস তোমাদের সঙ্গে প্র্যাকটিস করব। তোমাদের সাথে সাথে তোমাদের হাতে ধরে তোমাদের শেখানোর চেষ্টা করব। তোমরা খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও। আমি যেমনভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ এবং প্যাসিভ থেকে অ্যাক্টিভ চেঞ্জ করব, প্র্যাকটিস করব, তোমরাও ঠিক সেরকম ফলো করবে, তাহলেই তোমরা শিখতে পারবে। বন্ধুরা, আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ এবং প্যাসিভ থেকে অ্যাক্টিভ মডেল অক্সিলারি ভয়েস চেঞ্জ তোমাদের সাথে আলোচনা করতে চলেছি। তোমাদের প্রত্যেককে বলবো তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত শুনবে আর দেখবে, আর শেষ পর্যন্ত খাতা পেন নিয়ে প্র্যাকটিস করতে শুরু করবে। তাহলে কিন্তু তোমরা নিজেরাই প্র্যাকটিস করা শিখে যাবে। এমন কিছু কঠিন ব্যাপার নয়, ভয়েস চেঞ্জ মানে সহজ ব্যাপার। সুতরাং তোমাদেরকে সময় ধরে প্র্যাকটিস করতে হবে। বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার পর এবং প্র্যাকটিস করার পর যদি তোমরা নিজেরাই প্র্যাকটিস করতে পারো, জানতে পারো, শিখতে পারো, কাজে লাগে, অবশ্যই একটা লাইক করে জানাবে। কারণ তোমাদের একটি লাইক আমাকে প্রচুর মোটিভেট করে। পারলে সাবস্ক্রাইব করবে, আর সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে, যাতে করে পরের পার্টের নোটিফিকেশন তোমাদের কাছে সহজেই পৌঁছে যেতে পারে। আর মনে করে অবশ্যই নিজের বন্ধু বান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে, যাতে করে প্রত্যেকেই দেখার সুযোগ পায়। তো শুরু করছি ভয়েস চেঞ্জ উইথ মডেল অক্সিলারি ভার্ব। প্রথমে আছে চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ। অ্যাক্টিভ থেকে প্যাসিভের চেঞ্জ শুরু করছি। ফার্স্ট, নাম্বার 1, দে মাস্ট অ্যাটেন্ড দ্য ক্লাস। তাদের অবশ্যই ক্লাসে উপস্থিত থাকতে হবে। অবজেক্ট কোনটা? দ্য ক্লাসটা অবজেক্ট, তাহলে দ্য ক্লাসটা প্রথমে লিখবে, দ্য ক্লাস। এখানে মডেল কোনটা আছে? মাস্ট, তাহলে মাস্টটা বসাবে, শুধু তারপরে বসে বি। তারপরে মেন ভার্ব কোনটা? অ্যাটেন্ড, তার সঙ্গেই তার ভিতরি হবে, তাহলে অ্যাটেন্ডেড, ATTENDED। তাহলে হলো দ্য ক্লাস মাস্ট বি অ্যাটেন্ডেড বাই দেম, THEM। ওকে, স্টপ। The class must be attended by them. Next, number 2, পারমিতা could not solve her problem. পারমিতা তার সমস্যার সমাধান করতে পারেনি। অবজেক্ট কোনটা? হার প্রবলেম, তাহলে হার প্রবলেম, PROBLEM, হার প্রবলেম could not be solved. Her problem could not be solved by Paramita, PARAMITA. Okay, her problem could not be solved by Paramita. Next, number 3, he cannot climb up the tree. সে গাছে উঠতে পারে না। অবজেক্ট কোনটা? দ্য ট্রি, তাহলে দ্য ট্রি cannot be climbed up, CLIMBED, climbed up by him. Stop. The tree cannot be climbed up by him. Number 4, we must follow the rules. আমাদের অবশ্যই নিয়ম মেনে চলতে হবে। অবজেক্ট কোনটা? দ্য রুলসটা অবজেক্ট, তাহলে দ্য রুলসটা প্রথমে লিখবে, দ্য রুলস, RULES, দ্য রুলস। মাস্ট আছে, মাস্ট বসাবে, তারপরে একটা বি বসবে, মেন ভার্বের ভিতরি ফলোড হবে, FOLLOWED। দ্য রুলস মাস্ট বি ফলোড বাই আস, US, আস। স্টপ। দ্য রুলস মাস্ট বি ফলোড বাই আস। নেক্সট, নাম্বার 5, অঙ্কিত ক্যান নট কল আপ দ্য পেশেন্ট। অঙ্কিত রোগীকে কল করতে পারে না, মনে করতে পারছে না। তাহলে অবজেক্ট কোনটা? দ্য পেশেন্ট, তাহলে দ্য পেশেন্ট, PATIENT। দ্য পেশেন্ট ক্যান নট বি কল্ড
আপ বাই অঙ্কিত, ANKIT, স্টপ। দ্য পেশেন্ট ক্যান নট বি কল্ড আপ বাই অঙ্কিত। এরপরে আছে চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ফ্রম প্যাসিভ টু অ্যাক্টিভ। এরপরে প্যাসিভ থেকে অ্যাক্টিভে চেঞ্জ করতে দিয়েছে। ফার্স্ট নাম্বার 1, ইট মাস্ট বি হিয়ার্ড বাই হার। এটা তার দ্বারা শোনা হবে। তাহলে শুনবে কে? সে, মেয়ে শুনবে। তাহলে হার মানে এখানে কি হবে? সি। তারপরে মডেলটা বসবে সি মাস্ট, V1 বসবে সি মাস্ট হিয়ার, HEAR, সি মাস্ট হিয়ার ইট, সেটা অবশ্যই শুনবে, সি মাস্ট হিয়ার ইট। নাম্বার 2, জার্মান ক্যান বি রেড বাই হিম। তার দ্বারা জার্মান পড়া হবে। তাহলে পড়বে কে? সে, তাহলে হি হবে, হি। ক্যান বসবে, হি ক্যান রিড, READ, হি ক্যান রিড জার্মান, GERMAN, স্টপ। হি ক্যান রিড জার্মান। নাম্বার 3, ইউ ক্যান নট বি সেন্ট আ লেটার বাই হার। তার দ্বারা আপনাকে একটি চিঠি পাঠানো যেতে পারে। তাহলে কে পাঠাবে? সে পাঠাবে। তাহলে বাই হার মানে সি বসবে। মডেল কি আছে? কুড বসবে, সি কুড। সেন্টের V1 সেন্ড হবে, সি কুড সেন্ড ইউ এ লেটার, LETTER, স্টপ। সি কুড সেন্ড ইউ এ লেটার, সে তোমাকে একটি চিঠি পাঠাবে। নাম্বার 4, আ নিউজ পেপার ইউজ টু বি রেড এভরিডে বাই হিম। তার দ্বারা প্রত্যেক দিন একটি খবর কাগজ পড়া হবে। তাহলে তার দ্বারা মানে কে পড়বে? সে পড়বে। তাহলে হি হবে, হি ইউজ টু, এখানে মডেল, হি ইউজ টু রিড এ নিউজ পেপার, হি ইউজ টু রিড আ নিউজ পেপার ডেলি, সরি এভরিডে, স্টপ। হি ইউজ টু রিড আ নিউজ পেপার এভরিডে, সে প্রত্যেক দিন একটি খবর কাগজ পড়বে। নেক্সট 5, ইট উড নট হ্যাভ বিন ডান বাই মি। এটা আমার দ্বারা করা হবে না। তাহলে করবে নাকি? আমি। তাহলে আই উড নট হ্যাভ ডান ইট, আমি এটা করব না। আই উড নট হ্যাভ ডান ইট, আমি এটা করব না। ওকে। নেক্সট নাম্বার 6, দ্য পুয়ার শুড বি হেটেড বাই নোবডি। কারোর দ্বারা গরিবদেরকে ঘৃণা করা হবে না। তাহলে গরিবদেরকে ঘৃণা কে করবে? এটা নোবডি আছে তো, আমি এনিবডি করে দিচ্ছি। নোবডি থাকলে এনিবডি করবে, আর একটা নট বসিয়ে দেবে। এনিবডি, মেন ভার্ব কোনটা? অক্সিলারি কোনটা? শুড। এনিবডি, এখানে এনিবডি যে নোবডি থেকে এভরিবডি, এটা এভরিবডি করলে ভালো হবে। হ্যাঁ, আমি এটা মুছে দিচ্ছি। এটা নোবডি মানে এভরিবডি করবে এখানে, EVERYBODY, এভরিবডি শুড নট হেট দ্য পুয়ার। কারোর গরিবকে ঘৃণা করা উচিত হবে না। এভরিবডি শুড নট হেট দ্য পুয়ার। ওকে। নেক্সট 6, এই কটাই ছিল। বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত প্র্যাকটিস করলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। যদি কত ফল থাকে অবশ্যই বলবে, কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।